গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাড়ি রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে কি সুন্দর লাগছে না? সকালের পরিবেশটা সুন্দর, হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। আর ওদিকে দেখো মাধবীলতা গাছটা ফুলে ভরে গেছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে এলোমেলোভাবে হাওয়া দিচ্ছে। সকালবেলার পরিবেশটা একবারে অসাধারণ। আর এদিকে সজনে গাছে দেখো কচি কচি পাতা বের হয়েছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখো ছাদ থেকে এই দৃশ্যটা কি অপরূপ সুন্দর লাগছে। সকালবেলাটা বেশ ভালো লাগছে। ঘুম থেকে উঠে এইরকম প্রাকৃতিক হাওয়াটা মানে কি বলবো, গায়ে লাগছে তো অসাধারণ লাগছে। ঘুম থেকে উঠে দেখো সিঁড়ি দিয়ে নামছি, তারপর নিচেতে এসে দেখছি আমার মায়ের কাজ অনেক বাগানো হয়ে গেছে, ঘর মোছামুছি হচ্ছে। আর ওদিকে দেখো আমার বেটু ওর মামার কাছে শুয়েছিল, দেখো কেমন করে ঘুমাচ্ছে আমার বেটুটা, আমার পচুটা। তো যাই হোক, ও এলে তো মানে 6 মাস বয়স থেকে ওর মামার কাছে শোয়। মানে ও এতটাই মামা ভক্ত, কি বলবো। ওর কাছে বাবা মা যেই থাকুক, শুধু একমাত্র মামা। মানে যদি একদিন কেন 2 দিন 5 দিন ডেকে দেওয়া হয় আরামসে থাকবে। হ্যাঁ, যখন শরীর খারাপ হবে তখন মা ছাড়া তখন আর কাউকে চিনবে না। এদিকে দেখো চতুর্দিকের পরিবেশ। আর মা আমার দিদুন মাকে কাপড় দিয়েছে দুটো, যেহেতু আমার দিদুনের মানে আমার দাদু তো গত হয়েছে নেই, কমাস হচ্ছে। তো যে শাড়িগুলো দিদুন পরবে না, 2 মেয়েকে তার বৌমাদেরকে দিয়েছে, তো আমার মাকে এই দোকানে শাড়ি দিয়েছে। তো মা আমাদের একটুখানি খুঁতে আছে। মা বলছে, মা আসলে প্রচুর খুঁতে, শাড়ি টাড়ি নিয়ে বিশাল খুঁতে। তো আমাকে দেখাচ্ছে এই শাড়ি এখন হালকা হ্যান ত্যান নানানো। আনো ঠিক আছে, মা দিয়েছে তো পরো। তো যাই হোক, মাকে বললাম কোনো চিন্তা নেই, ভালো করে ব্লাউজ আমি কিনে দেবো, শাড়ি কিনে দেবো ম্যাচ করে, তুমি পরো, দেখবে আমি পরিয়ে দেবো, তোমাকে ভালো লাগবে। আর লাল পেরে সাদা শাড়িটাও মাকে বললাম ভালো করে ওটা কেচে মার দিলে, মায়ের শাড়ি তো রেখে দাও। তো মা বললো ঠিক আছে। মাকে বললাম পছন্দ হয়েছে, আমি একটু বললাম তো মায়ের ভালো লেগেছে। মাকে বললাম রেখে দাও, তুমি যদি না পড়ো আমিও মাঝে মাঝে এসে পড়তে পারবো। তাহলে তো মা বললো হ্যাঁ পড়বি, কোনো অসুবিধা নেই। তো আমি আবার গুছিয়ে ভালো করে আলমারিতে ভরে দিলাম। তো মায়ের একটু বেশ শান্তি হলো যে মা সবসময়ের জন্য 2 মেয়েকে আগে মানে দেখায়। আর শাড়ি নিয়ে আমার দিদি আর আমার মা বিশাল খুঁতে। বিস্কুটের কোটো নিয়ে বসেছি। আর বলো না, কালকে সকালে ওই 10টা 10:30 এরকম সময় আমার পায়ে না একটা প্রেম ঢুকেছে, পুরানো জংধরা প্রেম। সেটা এত মানে ব্যথা হবে আমি ভাবিনি। তো পাটা এত মানে লেগে গেছে, দিয়ে দেখছি যে আমি আর বার করতে পারি না। আমার হাতে থালা ছিল সকালে, ওই দিদি বাসন ধুয়েছিল, কাজের দিদি, যে বাসনগুলো আনতে গেছিলাম কিছুটা আমার দরকার বলে, দিয়ে আনতে আনতে দেখছি পায়ের নিচে একটা কিছু ঢুকেছে। আমি ভেবেছি কাঠটা, তো পাটা খোঁড়াতে খোঁড়াতেই এসেছি। তো আমার ছেলে দেখতে পেয়েছে, ছেলে আমার হাত থেকে বাসনগুলো নিয়েছে, দেখছি ওর পাপা আবার পা থেকে গজাল তুলেছে, এটা তো পুরোনো গজাল, পাটা ব্যথা, রক্ত বেরোয়নি তো, দিয়ে দেখছি পাটা টাটিয়ে আছে। যে সবাই বলছে ইঞ্জেকশন নাও, টেট ব্যাগ নাও, টেট ব্যাগ নিলে প্রচুর ব্যথা। এই যে এখন জল বিস্কুট খাবো, ওই তো আমার একটা বন্ধু আসবে, ও আমাকে দিতে টেট ব্যাগ দিতে আসবে। ঠিক আছে, আমি যদি বাজার যাই এনে দিলাম, বিস্কুট বার করে খাই এখন। ঠিক একবার বাজার যাবো, তোমাকে নিয়ে ওই কানেরগুলো থাকে না, রং চোখে। এদিকে দেখো এঁচড় কাটা হয়ে গেছে, আমি কিন্তু মাঠে এঁচড় কেটে দিলাম, এঁচড়টা কাটা হয়ে গেছে। এদিকে মা এঁচড়টা সিদ্ধ করতে দিয়েছে, আর এদিকে ভাত বসিয়েছে, এঁচড় আলুটা সিদ্ধ করতে দিয়েছে। এদিকে ছোটো মাছ ছিল, আমাকে একটু ভেজে দিয়েছে, যেহেতু আমি খেতে ভালোবাসি। আর এদিকে দেখো কলমি শাকটা কেটে দিয়েছি। তারপর আমি এদিকে মোছা কিছুটা বেঁচে রেখেছি, কিছুটা বাছা হয়নি। আর মা এদিকে দেখো আমগুলো তাড়াতাড়ি করে কেটেছে, আর আমি মাকে রেডি করে দিচ্ছি। সকালবেলা তাড়াতাড়ি করে গরমের সময় একটু রান্নাটা হয়ে গেলে ভালোই হয়, তো যতটা তাড়াতাড়ি করা যায়। তো তার মধ্যে দেখো খিদে পেয়েছে, মা বললো একটু মুড়ি খেয়ে নে। তো মা আমি দুজনে এখন মুড়ি খেয়ে নেবো। তো মা জানে আমি ছোটো মাছ ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসি, তো মা আমাকে খড় করে ভেজে দিয়েছে। আর আজকে ছোটো মাছ বলেছিলাম, কিন্তু বাবা সকালবেলা বেরিয়ে গেছে, ভাইও বেরিয়ে গেছে, কে আর ছোটো মাছ আনতে যাবে।
মানে চুনো মাছটা খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে ভাজা। তার সাথে মা দেখো আমাকে শসা মুড়ি দিয়ে দিয়েছে, আর এই মাছ মাখা, গরম গরম মাছ বেশ মেখে খেতে মুড়ি দিয়ে আমার বেশ ভালো লাগে। জলছাকা ভাতেও ভালো লাগে, এমনি প্লেন ডাল ভাতের সাথেও মাছ মাখা খেতে খুব ভালো লাগে। ভাজা মাছ কার না পছন্দ হয়, তাই না? তার সাথে যদি বেশ ভালো করে পেঁয়াজ দিয়ে মাখা হয়, হ্যাঁ শিলের মধ্যে গুঁড়িয়েও সেটা বেশ ভালো লাগে, কিন্তু আমার এই মাখাটাই চিবিয়ে খেতে ভালো লাগে। আর এদিকে দেখো আমি এখন জল ঢালা মুড়ি খেতে বসেছি। হ্যাঁ, আমার খাওয়াটা অনেকেরই হয়তো আজব মনে হবে, কিন্তু হ্যাঁ যে যেরকমভাবে খেয়ে অভ্যস্ত, তাই না? মা রান্না করছে, এঁচড় আলু সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? এঁচড় আলু সিদ্ধ হয়ে গেছে, শাক সিদ্ধ হয়ে গেছে, এদিকে চাটনি করেছে। মা এদিকে এই জন্য মিক্সিতে মশলা করছে। কি করেছো আমাদের? আদা কাঁচা লঙ্কা ঘুরিয়ে রাখছে। তো রান্না মা ওইদিকে করছে, আমি সবজি কেটে দিয়েছি, এখন আমি পুজো করতে যাবো। আমি পুজো করতে যাচ্ছি, পুজোটা করে নিই। ডালটা ঠিক আছে, কাটা হয়ে গেছে, আমি আসছি, এসে বেঁচে দেবো। তো ওইদিকে আর একজন কি করছে দেখবে, এই যে বন্দুক নিয়ে বন্দুক কীর্তন হচ্ছে। কি করছে শেষকালে, ও গরুটা চড়ছে, ও সেখানে দেখো কি করছে। আর দেখো ছোট একটা বাছুর চড়ছে, ও সেখানে কি করছে দেখো। আর দেখো, দেখতে পাচ্ছ বন্দুক নিয়ে ওকে ভয় পাওয়া হচ্ছে। এটা কোনো কথা হলো? হ্যাঁ হ্যাঁ ভয় পাচ্ছি, কিন্তু মারবো না, ওটা তো সত্যিকারের গুলি নয়। দেখেছো সত্যিকারের গুলি না, কিন্তু ওইটা নিয়ে ও ওকে ভয় পাওয়াচ্ছে। দেখো ওর কাজকর্ম নেই, ও দিদা খাবার দিয়েছে, ও এখন এইদিকে দক্ষিণ দিকে হাওয়া দিচ্ছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সেখানে ও বেশ মানে এখানে বসে ভয় পেয়ে চলে গেছে, ও ভয় পাওয়াচ্ছে সবাই, সারাক্ষণ এরকম করছে। আর আমি এখন ঠাকুর ঘর আমি ভালো করে ধুয়ে ঝাঁট দিয়েছি, ধুয়েছি, সব কিছু করেছি, দিয়ে আমি স্নান করে এবার চলে এসেছি ছাদে প্রচণ্ড রোদ। আর আমার এই যে হাতে ব্যথা, ইঞ্জেকশন দিয়ে গেছে টেট ব্যাগটা, প্রচণ্ড হাতটা ব্যথা। তো বলে গেল যে বরফ নেওয়ার জন্য, দেখি এখন একটু পুজো করি, পুজোটা করে দেখো কি রোদ ছাদের মধ্যে। আর আমি এখন এসে পুজো করে নেবো তাড়াতাড়ি। ঘর পরিষ্কার করে গেছি, আর দেখো ঘর পরিষ্কার করে ধুয়ে গেছি, এতটা এখনো জল শুকায়নি। ওপরটা এখন কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা করে নিচে যাই, নিচে যেয়ে আবার দেখা হচ্ছে। আবার নিচে যেতে হবে, আমি ফুল তুলতে ভুলে গেছি। দেখি দাঁড়াও ছাদ থেকে ফুল পাওয়া যায় নাকি, ফুল আছে কিনা দেখি। দাঁড়াও, হ্যাঁ দেখো এক গাছ ফুল আছে, দেখো এক গাছ ফুল আছে, আমাকে এখন আবার নিচে যেতে হবে ফুল তুলতে। তো চলো আমি ফুলটা তুলে নিয়ে আসি, তারপর পুজো করে নেব। এই যে এই ফুলগুলো তুললাম, এবারে আলপনা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মোটামুটি করে নিয়েছি, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড গরম, আর হাত থাকা যাচ্ছে না, শঙ্খ বাজানো হয়ে গেছে। চলো নিচে যাওয়া যাক। হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটা আছে। আর আমার তো এই হাতটা ব্যথা, এখনই এত ব্যথা, যাই না কি হবে। ওই জন্য আমি টের ব্যাগ নিতে চাই না। এদিকে মা দেখো এঁচোড়ের তরকারি বানাচ্ছে, তো ভালো করে মা মশলা কষাচ্ছে। আর আমার বাবার ভাইয়ের জন্য আমাদের বাড়িতে শুকনো লঙ্কা একদমই চলে না। আমি যদি বা তরকারিতে একটা দুটো করে শুকনো লঙ্কা দিই, তো আমার বাড়িতে একদমই শুকনো লঙ্কা চলে না, যেহেতু আমার বাবা তো হার্টের পেশেন্ট, আর আমার ভাইয়েরও চলে না। তো আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা রান্না হয়। হ্যাঁ, তরকারি কালারের জন্য একটু আধটু টুকটাক মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি, ওই জন্য তরকারির কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না। কিন্তু আমার মা খাবার খুব ভালো বানায়। একটা পোস্ত রাখো, আমারটা একটা ব্যাগের কাছে রাখো। আয় একটা কলা খাবি, আয় আমি একটা খাই, একটা কলা। নিঙ্কি পুচি আর একটা পলিথিনে মুড়ে দাও পোস্তটা। হ্যাঁ, আবার আমি তো বলেই এসছি বাবা।
তা কালকে যেতে হবে না? আমি তো বলেই এসেছি আমি একদিন থাকবো। না না ওইসব বকনা দেখিনি, পরশু পরশু বলো না ওইসব। না না অত কথা রাখতে হবে না, আমি ওকে বলেই এসেছি। হ্যাঁ খাকি হার খেকে খাও, খেয়ে দেখি। দক্ষিণ থেকে এত হাওয়া দিচ্ছে। এদিকে দেখো মোছাটা আমার মাকে অনেকটা টাইম লাগলো, মোছাগুলো বেশ ছাড়িয়ে ভালো করে কুচিয়ে দিলাম। কুচিয়ে দিয়ে এই যে মা দিয়ে দিয়েছে হলুদ জল, যেহেতু কালো একটা কষাটে দাগ হয়ে যায় না, কিন্তু হলুদ জলে ডুবিয়ে রাখলে ওই মানে কালো দাগটা হয় না। তো চলো ফাইনালি দেখে নাও দুপুরের আজকে মেনু কি হয়েছে। তো এদিকে দেখো আমি লেবু কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজ লঙ্কা লেবু তো আছেই, লবণ তো আছেই, আর মা কাঁসের থালা দিয়ে দিয়েছে সব। মানে বাড়িতে গেলে মা আমার কাঁসের থালা এখনও ব্যবহার করে, যেহেতু মা বেশ সুন্দর করে মাজে পরিষ্কার থাকে। মা আমাকেও দিয়েছে, কিন্তু আমার ওই হয় না। তো তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক। শাক ভাজা হয়েছে, তো মাকে দেখেছো কলমি শাক আমি কেটে দিয়েছিলাম, আর এদিকে করলা কেটে দিয়েছি, আর আমার জন্য ছাতু মাখা। তো বাবাকে বললাম ভালো করে একটু ছাতু মাখো, তো বেশ ভালো করে ছাতু মেখে দিয়েছে বাবা। তার সাথে ডিম ভাজা হয়েছে, তো গরম গরম ডিম ভাজা বেশ ভালো লাগে, নাতি আছে বলে কথা। ভাজাভুজি, আর তার সাথে কি হয়েছে তোমরা তো জানো, এঁচোড়ের তরকারি। দেখো মা খুব সুন্দর বানিয়েছে এঁচোড়ের তরকারিটা, নিরামিষ এঁচোড়ের তরকারি। হ্যাঁ আমরা তো ধরো নানান রকম এঁচোড় দিয়ে খাই, ছোলার ডাল দিয়ে খাই, কখনো চিংড়ি দিয়ে, কখনো খাসির চর্বি দিয়ে, যে হোক আমরা তো খাই। কিন্তু নিরামিষ এঁচোড়ের তরকারিটাও কিন্তু বেশ ভালো লাগে, এঁচোড়ের ডালনা নানান রকম যে যেরকমভাবে খেতে পছন্দ করে। তো আজকে নিরামিষ হয়েছে, তো তার সাথে আমের চাটনি হয়েছে, আবার কি চাই বলো। তো মা আজকে ডাল করেনি গো, এঁচোড়ের তরকারি ভাত মাখিয়ে তার সাথে ডিম ভাজা, চাটনি, আর কিছু লাগবে না। আজকে দুপুরের মেনু এইটুকুই। তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমাদের কার কার পছন্দ অবশ্যই বলো। ফাইনালি এইটুকুই আজকে মা রান্না করেছে। তো রীতিমতো আমার বেটুরাম খুব খুশি হয়েছে, যেহেতু আজকে পাতে মাছ নেই, মাংস নেই, কিচ্ছু নেই। তো ডিম আছে, তার সাথে এঁচোড় আছে, চাটনি আছে, তো ও বকবক খুশি। আর এই খাবারটাই কিন্তু আমরা সবাই আজকে দুপুরে খাবো। তো আমি চলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আমার বেটুরাম খাবে। ওইদিকে ওর মামা আসেনি এখনও, ওর মামা এলে ও একসাথে খাবে। তো ওর মামা ও দুজন মিলে খাবে, ওকে বারবার বললাম খেতে, ও কিন্তু খাবে না, বললো না আমার মামা আসছে তারপর আমি একসাথে খাবো। তো যাই হোক আমি অলরেডি খেতে বসে পড়েছি, আর প্রথম পাতে শাক আর করলা দিয়ে খাবো না সেটা হতে পারে না, বেশ ভালো লাগে শুকনো ভাত মাখিয়ে খেতে। তারপর ওই যে আমার বাবা বেশ সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন তেল দিয়ে বেশ একটু ছাতু মেখেছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে, জল ভাতের সাথেও খেতে ভালো লাগে, আর এমনি খেতে তো ভালোই লাগে। তো চলো যাই হোক আজকে দুপুরে কী দিয়ে ভাত খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি ওইদিকে দেখো মেঘ উঠেছে প্রচণ্ড, তা আমি একদম পুরো চলে গেছি ছাদে, গিয়ে দেখছি ঝিরঝির করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি ছাদের ঘর থেকে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ঝমঝম ঝমঝম করে বৃষ্টিটা নেমে গেছে। তারপর দেখছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো বৃষ্টিটা বেশিক্ষণ হলো না, কিন্তু একদমই বেশিক্ষণ হয়নি, কিন্তু বেশ ভালো লাগছে। তারপর বৃষ্টিটা থেমে গেল, আর ওয়েদারটা একদম পুরো মানে কি বলবো অন্যরকম হয়ে গেল, বেশ ভালো লাগছে চতুর্দিকে, মানে ঝোড়ো বৃষ্টিটা হলো আর কি। আর দেখো কি সুন্দর লাগছে না, বেশ সুন্দর লাগছে, চতুর্দিকটা ভেজা ভেজা, হালকা বৃষ্টিটা নামলো, তারপরে দেখো সুন্দর লাগছে চতুর্দিকে ভেজা পরিবেশটা, একদমই অন্যরকম লাগছে। এদিকে দেখো মানে বৃষ্টি হওয়ার পর যে গাছগুলো মানে এত সুন্দর দেখতে লাগে, কি বলবো, অসাধারণ দেখতে লাগে, বেশ সুন্দর লাগে। তো চতুর্দিকে গাছগুলো মানে সবুজ লাগছে, আর বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি, কিন্তু তবু গাছের পাতাগুলো যেন একদম অসাধারণ লাগছে, মানে দেখো একটু করে সুন্দর করে বৃষ্টি হলো, আমি ছাদের মধ্যে দিলাম, ওইদিকে প্রচণ্ড মেঘ এসেছে, দেখো প্রচুর মেঘ এসেছে। চলো এখন নিচে যাই। ওদিকে দেখো আমার বেটুরামের জন্য ম্যাগি তৈরি হলো, ডিম দিয়ে, গাজর দিয়ে, তারপরে বিনস দিয়ে, সে নানান রকম সবজি এটা সেটা দিয়ে মানে তাকে বানিয়ে দিতে হচ্ছে, যেহেতু ও তো সবজি ভালোবাসে খেতে। তার সাথে ডিম সস ওকে বানিয়ে দিলাম।
তো অলরেডি ওর খিদে পেয়ে গেছে, ওকে এখন খেতে দিতে হবে। মামাবাড়ি এলি এই সব আবদারগুলো ওর সারাক্ষণ থাকে, কখনো ম্যাগি, কখনো চাউমিন, কখনো এটা সেটা, নানান রকম আইসক্রিম, বিস্কিট, মানে মামা, দাদু, দিদুন মানে জঙ্গি করতেই থাকে। তো অলরেডি দেখো বসে পড়েছে, ওকে আমি খাবার দিয়ে দিলাম। আমি বললাম ঠিক আছে একদম খেয়ে নিবি কিন্তু। তো এখনও ওকে সস দিয়ে বানিয়েছি, আবার বলছে না আমার সস চাই। আমি বললাম হাত থেকে ফোনটা রাখ, ফোন চলবে না খাবার সময়। তো যাই হোক, ও এখন খেতে বসে পড়েছে। চলো, তারপর এই যে মা আমাকে বললো একটুখানি রুটিগুলো বেলে দিবি। আমি বললাম হ্যাঁ আমি বেলে দিচ্ছি, তুমি করে নাও। তো যাই হোক, সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। রাত্রে রুটি আর মোছার ডাল আজকে এইটুকুই, টাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।